এ বাবু আর বউ টাকা পয়সা চুরি করতে হয় তাহলে বসের ঘরে সুন্দরী বউ চুরি করতেছ নাকি? এই বউ অভাবের দ্বারা প্রভাবিত হয়ে চুরি করা চোর সকল স্থানে না থাকলেও স্বভাবের চোর অনেক স্থানেই ছত্রাকের মতো ছড়িয়ে ছিটিয়ে আটোকাটো অবস্থায় জড়িয়ে রয়েছে। এই স্বভাবজাত চোরদের মধ্যে কেউ কেউ সমাজে শিক্ষিত, সম্মানিত, কেউ কেউ ক্ষমতাবান, কেউ কেউ শক্তিশালী, কেউ বা প্রভাবশালী রূপে প্রতিষ্ঠিত। এদের চলন বলন এবং অর্থের ফলন দ্রুতই ফুলে ফেপে ওঠে। সেই সাথে এদের অর্থই অনর্থের মূল কারণ হয়ে দাঁড়ায়। তাদের বুলিতে তালি দিতে বাধ্য হয় সাধারণ লোক। এই সমস্ত শিক্ষিত, সম্মানিত, শক্তিশালী, প্রভাবশালী ব্যক্তিদের চুরি করার যন্ত্র ও মন্ত্র এবং সেই সাথে তাদের চুরি করার ধারা জানতে গিয়ে অভাবযত চোর ধরা পড়ার পর কি চর্চা শোনাচ্ছে এবার তা আমরা দেখব এবং শুনবো। এই তুই কান্ডা করছিস কি? তোর বন্ধুর ঘরে চুরি করছিস আর জায়গা নাই? আর জায়গা পাস নাই? তোর বন্ধুর ঘরে চুরি করা লাগবে কেন? আর জায়গা নাই? ফের কি টাকা পয়সা এগুলোকে আমি ঘরে রাখি রে? শোনা কয় না যে আছে সব হলো আমার ব্যাংকে। আমি কি টাকা পয়সা চুরি করতে আইছি? এ বাবু আর বউ টাকা পয়সা চুরি করতে হয় তাহলে বসের ঘরে সুন্দরী বউ চুরি করতেছ নাকি? এই বউ সি 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 হ্যাঁ, আমি চোর হইতে পারি, আমার চরিত্র তো এত খারাপ? হ্যাঁ সি সি সত্যি কথা কি, এই আমি হলো ঘরে একটা কলম চুরি করতে আইছি। এই তোর কলম এসে একটা সামান্য কলম 5 টাকা 10 টাকা দাম, তোর কলম চুরি করা লাগবে কেন? তোর চাইলে ভাই তিন কলমটা হ্যাঁ এটা চুরি করার কি আছে? এখন ভাই আগে একটু শান্ত হয়ে বয়, আমি কইতাছি। আসলে হইছে কি, এই পথ দিয়ে যখন আসছি যে বাজারে গেছি, বাজারে যাওয়ার পর শুনি কি মোর বন্ধু কলম দিয়ে নাকি মানুষের তা চুরি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তাই সেই সময় চিন্তা করছি যে ওর দ্বারা কি এমন কলম আছে যেটা দিয়ে ও চুরি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর মুই এলো ভাই শেষরা চোর। মুই চিন্তা করছি ওর কলমটা যদি নেতারি তাহলে ওইটা দিয়া চুরি করি গিয়া মুই কোটি কোটি টাকার মালিক হইতে রুম। এই জন্য আসলে কি ওর ওই কলমটা চুরি করতে আইছি। এমনি কলমে তো লাভ হবে না, আর ওই কলমটাই লাগবে, এই জন্যই মুই আর ওই কলমটা চুরি করতে আইছি। আচ্ছা এই কলমটা তুই চুরি করতে আইছিস, তুই তোর কথা মানলাম, তুই কলম চুরি করতে আইছিস। চোর তো খালি কলম নিতে হয় না, তুই কলমটা তুই করবি কি আমাকে বুঝাইয়ে কদি? এই মুই তো সবাই জানে চেষ্টা চোর, ও তো চোর। শালা কয় কি রে? দে 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 কটা দে। আবার মারে চুরি করলে আপনি চুরি তো আর টান পর্যন্ত নাম শুনি নেই ও চুরি করে। চুরি যদি না করে ওর বেতন কয়টা? হ্যাঁ বেতন কয়টা? এই দিয়ে দিয়ে কত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আবার হচ্ছে অফিসে বইয়ে বইয়ে চুরি করে, ও এক জায়গা বইয়ে চুরি করে। আর ওই কলমটা যদি মুই আনতারি, এটা মনে কর যে প্রত্যেক ঘরে ঘরে যাই চুরি করুম, বোস কতগুলা টাকার মালিক হইয়া যাম। তখন কলমটা আনগে দে, তোরে মুই ভাগ দে। মানে কলম দিয়ে চুরি করে হেডা কেমনি কদি আমার বুঝা দি? কলম দিয়ে কেমনি মুই কি জানি, ও অর্ধার দিকেই থাক, ও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আচ্ছা তুই এই যে কলমটা নিবি, কলমের ব্যবহার তুই করতে পারোস? ও তো শিক্ষিত চোর, তুই তো শালা অশিক্ষিত। হ্যাঁ ও তো আমার কোমর ফাঁস করে যাইতেছে, এখন কি করা যায়? তাহলে ফেলাই দেই। না এখন ফেলান যাব না, এখন ফেলাইলে একটা ঝামেলা আছে। তাহলে এটা সামনের পর্বে বোঝা যাবে।